একটা জিনিস কি নোটিশ করেছেন? বেশ কয়েকদিন ধরে হাসনাত আবদুল্লাহর কোনো খবর নেই। পত্রিকার খবরে নেই, টেলিভিশনের খবরে নেই, সোশ্যাল মিডিয়ায় নেই। অথচ হাসনাত আবদুল্লাহ প্রায় প্রতিদিনই গরম গরম বক্তৃতা দিতেন, ফেসবুক স্ট্যাটাস দিতেন, সেগুলো আবার পত্রপত্রিকায় ছাপা হতো, টেলিভিশনে প্রচারিত হতো। সেই গরম বক্তব্য দেওয়া ছাত্রনেতাটি, এখন অবশ্য আর ছাত্রনেতা না, সেই নতুন রাজনৈতিক দলের নেতাটি একেবারে নীরব হয়ে গেছেন, নিশ্চুপ হয়ে গেছেন। কেন হয়ে গেছেন জানেন কিছু? হাসনাত আবদুল্লাহ সেনাবাহিনী প্রধানের বিরুদ্ধে একটি গুরুতর অভিযোগ তুলেছিলেন যে সেনাবাহিনী প্রধান তাকে এবং তার সঙ্গে আরও 2-3 জনকে চাপ দিয়েছেন আওয়ামী লীগকে পুনর্বাসনের ব্যাপারে কিছু কথাবার্তা। এবং তার সেই বক্তব্যের পর রাজনীতিতে তাৎক্ষণিকভাবে একটা ঝড়ো হাওয়া তৈরি হয়ে গিয়েছিল, বলা যায় এক ধরনের টর্নেডো হয় হয় অবস্থা। তারপর অবশ্য সেগুলো থেমে গেছে, এবং যে সেই পরিস্থিতিটা ঝড়ো হাওয়াটাই থেমে গেছে তাই নয়, হাসনাত আবদুল্লাহকেও এখন আর কোথাও দেখা যাচ্ছে না। কয়েকদিন আগে ফেসবুকে তাদের দলের একজনের একটি পোস্ট দেখেছিলাম। তিনি প্রশ্ন করেছিলেন যে হাসনাত আবদুল্লাহ কি কম্প্রোমাইজ নাকি স্যাক্রিফাইস। তখন তেমন একটা গা করেনি, কিন্তু আজ হঠাৎ মনে হলো আচ্ছা হাসনাত আবদুল্লাহ কোথায়। খোঁজ খবর করতে গিয়ে শোনা গেল হাসনাত আবদুল্লাহ কোরবানির ঈদ আসার আগেই নাকি কোরবানি হয়ে গেছে, অর্থাৎ স্যাক্রিফাইস। আপাতত হাসনাত আবদুল্লাহ কোথাও নেই। হাসনাত আবদুল্লাহকে আবার ফিরে আসবে? সূত্রগুলো বলছে অনিশ্চিত। সূত্রগুলো বলছে হাসনাত আবদুল্লাহ স্যাক্রিফাইসড। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। হাসনাত আবদুল্লাহ আসলেই কি স্যাক্রিফাইস, নাকি কম্প্রোমাইজ, নাকি অন্য কিছু? তার ফেসবুক পোস্টে সর্বশেষ 31শে মার্চ ঈদের দিনে তিনি এটি তার শেষ পোস্ট। আল্লাহ সবার কল্যাণ করুক। তিনি কি তেমন মোনাজাতের হাত তুলে কল্যাণ প্রার্থনা করে কোথাও বসে গেছেন চুপচাপ? কে জানে। আমরা অপেক্ষায় থাকি, দেখি কি খবর পাওয়া যায়।